বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদের প্রথম দায়িত্ব হলো আমার নবী মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নবীকে মহাব্বত করো, আমার নবীকে অনুসরণ করো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার এমপি মন্ত্রী নয়, এই আসমান এই জমিনের যিনি মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রব্বে কারিম বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, হে আমার নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মানুষকে বলে দেন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার নবী মুহাম্মদের অনুসরণ করো। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ, আমরা যে রাসূলকে অনুসরণ করে আপনার কি পুরস্কার পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দুইটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার কয়টা? এরপরে অনেকে বলে না, পুরস্কার কয়টা? এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, ও বান্দারে, তোমরা যদি আমার মুহাম্মদের অনুসরণ করো, আমার নবী মুহাম্মদের অনুসরণ করো, এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসবো তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। পুরস্কার কয়টা বলেন? এক নাম্বার কি বলেন? ভুলে গেছেন? এক নাম্বার কি? আল্লাহ ভালোবাসবেন। কে ভালোবাসবেন? এই জন্য তো আলোচনা শুনতে হবে। কে ভালোবাসবেন বলেন? দুই নাম্বার হলো আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। শুনবেন, বুঝবেন, এরপরে আমল করবেন। আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপর আমল করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দাকে ভালোবাসবে, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে মহব্বত করে, আমাকে মহব্বত করে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়া বা নবীর সাথে জান্নাতে যেতে পারা, এর চাইতে পুরস্কার আর কিছু হতে পারে বলেন? যেই নবীকে না দেখে বিশ্বাস করলাম, যেই নবীকে না দেখে নবীকে বিশ্বাস করলাম, তিনি যে শেষ নবী, এটা বিশ্বাস করলাম নবীকে না দেখে, যদি আমরা সেই নবীর সাথে জান্নাতে যেতে পারি, এর চাইতে সফল কাম পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ নবী বলেন ফাকাদ আহাব্বানি, আমার উম্মত যেন আমাকে ভালোবাসলো। আল্লাহ নবী বলেন, ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আল্লাহ নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার এই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা যদি রাসূলকে অনুসরণ করি, লাভ আছে না নাই?
দুনিয়াতেও লাভ, মৃত্যুর পরেও লাভ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। পৃথিবীর মধ্যে যত মানুষ বর্তমান আছে